প্রত্যেকটা শহরের একটা নিজস্ব আইডেন্টিটি থাকে। যেমন মুঘল আর্কিটেকচার ছাড়া দিল্লি ভাবা যায় না, মারিন ড্রাইভ ছাড়া মুম্বাই, তেমনই হলুদ ট্যাক্সি ছাড়া কলকাতা ভাবা যায় না। যখন ছোট ছিলাম তখন কলকাতা গেলে হলুদ ট্যাক্সিতে চাপার জন্য লাফাতাম। তারপর এসি ট্যাক্সি এলো, ওলা এলো, উবার এলো। হলুদ ট্যাক্সির অত্যাধিক ভাড়া বাড়লো। হাইকোর্টের অর্ডার নিয়ে এলো 15 বছরের সার্ভিস লিমিট। আজ সেই হলুদ ট্যাক্সি কোথাও উধাও হয়ে যাচ্ছে। হয়তো সেটারই হওয়ার ছিল, কারণ কথাই আছে না, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কলকাতায় ট্যাক্সি চলাচল প্রথম শুরু হয় 1908-এ চৌরঙ্গি রোডে। তখন ট্যাক্সি ছিল অস্টিন বা মরিসের, আর ভাড়া ছিল 8 আনা প্রতি মাইল। তারপর সময়ের সাথে সাথে ভাড়াও বাড়ে, আর অস্টিন হয়ে যায় হিন্দুস্তান অ্যাম্বাসেডার। 1958-তে হিন্দুস্তান অ্যাম্বাসেডার বাজারে আসে। 62-তে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা শুরু হয় কালো আর হলুদ রঙে। কালো ট্যাক্সি শহরের ভেতরে চলাচলের জন্যে, আর হলুদ ট্যাক্সি ছিল ইন্টারসিটির জন্যে। রোডের রাজা অ্যাম্বাসেডর বছরের পর বছর দাপিয়ে বেরিয়েছে রাস্তায়। এই দাপানো বাড়িয়ে দেয় ট্যাক্সিওয়ালাদের দাপট আর ভাড়া। হলুদ ট্যাক্সি প্রথম ধাক্কা খায় 2008-এ, যখন হাইকোর্ট 15 বছরের সার্ভিস লিমিট লাগায় দূষণ কমানোর চেষ্টায়। দ্বিতীয় ধাক্কা খায় 2014-এ, যখন হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসেডর বানানো বন্ধ করে দেয়। গাড়ি তৈরি না হলে স্পেয়ার পার্টস আসবে কোথা থেকে? আর তৃতীয় ধাক্কা দেয় ওলা উবার। ওলা উবার আসার পর মোবাইল অ্যাপ দিয়ে গাড়ি বুক করা যেতে লাগলো, তাও কম টাকায়। এটাই ছিল ফাইনাল নেল ইন দ্য কফিন হলুদ ট্যাক্সির জন্য। হলুদ ট্যাক্সির ভাড়া বেশি, এসি নেই, কমফর্ট নেই, আর ছাড়ে ফাটিয়ে ধুয়ো। এরম অনেক কারণের ফলেই হলুদ ট্যাক্সি আজ রাস্তা থেকে আস্তে আস্তে উধাও হচ্ছে। তাই হলুদ ট্যাক্সির হেরিটেজ রক্ষা করতে এসছে ইয়েলো হেরিটেজ ক্যাব।